এটা হলো ইনফিনিক্স হট 60 প্রো প্লাস। এই ফোনটা একদমই সুপার স্লিম একটা ফোন। এই ফোনটা শুধু স্লিমই নয়, এই ফোনটাতে রয়েছে এমোলেড ডিসপ্লে, সাথে থাকছে 144 হার্জ রিফ্রেশ রেট। শুধু এইখানেই শেষ করেনি তারা, এখানে দেওয়া হয়েছে 5160 এমএএইচ একটি বিগ ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো ইনফিনিক্স হট 60 প্রো প্লাস ফোনটা নিয়ে। এই ফোনটার নামটা যেরকম বড়, এবং এই ফোনটা শুধু নামেই বড় নয়, এই ফোনটাতে কিন্তু অনেক ভালো মানের ফিচারও অ্যাড করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব এই ফোনটার খুঁটিনাটি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলি ফোনটার ডিজাইন নিয়ে। এই ফোনটার ডিজাইনটা এক কথায় অসাধারণ, একদমই সুপার স্লিম একটা ফোন। একটা সময় ছিল যখন আমরা একটা স্লিম ফোন নিতে গেলে 1,20,000 টাকা বা 1.5 লাখ টাকা পর্যন্ত গুনতে হইতো, কিন্তু এখন ইনফিনিক্স মাত্র 20 হইতে 30,000 টাকা ফোনের ভিতর কিন্তু একদম সুপার স্লিম ফোন নিয়ে আসতেছে তারা। তো ডিজাইন নিয়ে কোনো কমপ্লেন নেই, ডিজাইন একদম ঠিকঠাকই আছে। সেই সাথে এই ফোনটা কিন্তু আপনার হাতে নিয়েও বেশ প্রিমিয়াম ফিল পাবেন। এটা বলাই যায় যে আপনি একটা মনে হয় একটা ডিসপ্লে হাতে ধরে আছেন, এরকম মনে হবে আপনার কাছে। এবং এই ফোনটা থিকনেস হলো মাত্র 6 mm, এবং এটার ওয়েট ব্যবহার করেছে মাত্র 155 গ্রাম। তো বুঝতেই পারতেছেন ফ্যান ফিলটা কতটা ভালো হবে, এবং আপনি বুঝতেই পারবেন না যে ফোনটা আপনি হাতে ধরে আছেন নাকি একটা ডিসপ্লে ধরে আছেন। সেই সাথে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP65 ডাস্ট ওয়াটার রেটিং, যেটা আপনি মনে করেন যে হালকা পাতলা পানি যদি পড়ে ফোনটাতে, সেক্ষেত্রে কোনো রকমের ক্ষতি হবে না, এবং কি ধুলাবালি থেকেও কিন্তু সেভ রাখবে ফোনটাকে। তো ডিজাইনটা ওভারঅল আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, তবে ওয়াটার ডাস্ট রেটিংটা আরেকটু বেশি দিলে ভালো হতো। আচ্ছা, এখন আসি ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, সাথে 144 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। তো বুঝতেই পারছেন, যেহেতু 144 হার্জ রিফ্রেশ রেট এখানে ব্যবহার করা হয়েছে, স্ক্রলিং করে বা কন্টিনিউ ওয়াচিং করে আপনারা কিন্তু অনেক মজা পাবেন, স্ক্রলিং করে বেশ মজা পাবেন, কোনো রকমের ল্যাগের দেখা আপনারা পাবেন না। এবং এই ডিসপ্লেটা ব্রাইটনেস হিসাবে থাকছে 1600 নিটস ব্রাইটনেস, এবং এটার রেজুলেশন হলো 1224x2720 পিক্সেল, এবং পিপিআই ডায়মন্ডসিটি হলো 440 পিপিআই ডায়মন্ডসিটি। তো ডিসপ্লেটা ওভারঅল একদম সুপার লেভেলের কালার দিবে আপনাকে, এবং খুবই ভালো মানের পারফরমেন্স করবে এই ডিসপ্লেটা। এই ফোনটিতে প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেক হেলিও G200, এবং এটা কিন্তু একটা 6 ন্যানোমিটার প্রসেসর। তো G100 এবং G200 এর ভিতরে কতটুকু পার্থক্য এটা আসলে এখনই বলা যাবে না, এটা পারফরমেন্স বিবেচনায় বলা যাবে। তো আমার মনে হচ্ছে যে G99 এবং G100 এর মধ্যে যে তফাৎ, এবং G100 এবং 200 এর ভিতরে আমার মনে হয় না যে খুব একটা তফাৎ দেখা যাবে। এবং এই চিপসেটটা কিন্তু মোটামুটি দেখেন যে আমরা মিড রেঞ্জের বাজেটের ভিতরে ব্যবহার করে থাকি এই প্রসেসরটা। তো আমরা বরাবরই দেখে আসছি যে প্রসেসরটা এইরকম 20 থেকে 30,000 টাকা ফোনের ভিতরেই ব্যবহার করে থাকে। প্রসেসরটা দিয়ে আপনি মোটামুটি গেমিং করতে পারবেন, এবং মোটামুটি পারফরমেন্স পাবেন। আপনি যদি হাই লেভেলের গেমিং হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ফোনটা অবশ্যই নিষেধ করবে নেওয়া, কারণ হাই গ্রাফিক্সে যদি আপনি গেম খেলতে চান, এই ফোনটা দিয়ে আপনি খেলতে পারবেন না। সেই সাথে অ্যান্ড্রয়েড হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড 15, এবং এখানে ব্যবহার করা হয়েছে XOS 15.1। আচ্ছা, এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, একদম সিঙ্গেল ক্যামেরাই ব্যবহার করা হয়েছে। এখানে আরও দুইটা ইয়া থাকলেও এখানে কিন্তু আসলে কোনো ক্যামেরা ব্যবহার করেনি, শুধুমাত্র একটাই 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এবং এটা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন 1440p 30 APS এ, এবং সেলফি ক্যামেরা পাচ্ছি আমরা 13 মেগাপিক্সেলের। এবং এই মেন ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি ভালো লেভেলের ছবি তুলতে পারবেন, এবং সেই সাথে এইখানে সেলফি ক্যামেরা দিয়ে আপনি সেলফি মোটামুটি মানে ছবি তুলতে পারবেন, যেহেতু এখানে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এবং এই সেলফি ক্যামেরা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন 1440p 30 APS এ। আচ্ছা, এখন আসা যাক ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5160 mAh একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এটা মনে করেন 30 থেকে 35 মিনিটের ভিতরে আপনি ফুল চার্জ করতে পারবেন, এবং ব্যাটারি ব্যাকআপ আপনি 1 থেকে 1.5 দিন অনায়াসে পেয়ে যাবেন যদি হালকা ইউজ করেন। আর যদি হেভি ইউজ করেন, তাহলে আপনাকে 8 হইতে 9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে এই ফোনটা। এই ফোনটা কিন্তু দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8GB 128GB এবং 8GB 256GB। 8GB 128GB দাম হলো 22,000 টাকা, এবং 8GB 256GB ভেরিয়েন্টের দাম হলো 24,000 টাকা। তো ভাই, এক কথায় যদি আমি বলি, এই বাজেটের মধ্যে যা যা অফার করতেছে ইনফিনিক্স একদম ফাটায় ফেলছে।
একদম নিশ্চিন্তে আপনি নিয়ে নিতে পারেন এই ফোনটা আপনি অনায়াসে নিতে পারবেন। তবে ভাই আপনি যদি ভালো গেমার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ফোনটা না, কারণ এখানে কিন্তু গেমিং কোনো প্রসেসর ব্যবহার করেনি। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি যদি এই ফোনটা নিয়ে থাকেন এটা ব্যবহারে ইউজার এক্সপেরিমেন্ট কেমন পাচ্ছেন এটা অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।